আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে দেখেন এবং লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মূলত আসি আমি এখন এমন একটা স্টেজে আছি, মানে বয়স 50-এর উপরে, 55-এর উপরে। তো এখন সব আমরা দেখছি যে ইয়ং বয়সে, অর্থাৎ বাল্য জীবন গেছে, আপনার বাল্য জীবন গেছে, যৌবন গেছে, তারপরে আরেকটা স্টেজ আসছে, মানে বার্ধক্যের আগাআগি যেটাকে বলা হয়। তো সেটাও পার করে চলে আসছি, এখন বার্ধক্যে চলে আসছে। আমি বলবো বার্ধক্য 55-এর পরে যারা, এটা বার্ধক্যই। তো এখন আমাদের বোধগম্য হয় যে আসলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন, কি কারণে দুনিয়াতে আসছি, কি আমাদের করণীয়, এই বিষয়গুলো তখন আসে। মানে 40-45-এ পরে গিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের তখন বোধগম্য হয় আমি কে কোত্থেকে আসলাম। কারণ হলো কি, আমাদের যে বাল্য জীবনটা কাটে, একেবারে ছোট বাল্য জীবন যেটা কাটে, তখন তো আর এটা আমাদের কখনো বোধগম্য হয় না যে কে সৃষ্টি করছে, কি সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছে, কোত্থেকে এলাম, কেন আসলাম, এগুলা নিয়ে আমাদের কোনো ভাবনা হয় না। আর এটা আল্লাহ তাআলাও মাফ করছেন যে 7 বছর পর্যন্ত মানে বাল্য জীবনটা আল্লাহ বলছেন যে 3 জন ব্যক্তির থেকে কলম উঠায় নিয়েছেন, 3 শ্রেণীর লোক। এক হইলো বাল্য জীবন, মানে বালক যারা বোঝে না তাদের উপর থেকে, আর একটা হলো যার মাথায় আর কি ব্রেন খারাপ, সে বুঝে না, ভালো মন্দ বুঝে না, তার থেকে কলম উঠায় নিয়েছেন, তার পাপ লিখে না। আরেকটা হলো ঘুমন্ত ব্যক্তি। তো এখন আমরা যখন বাল্য জীবন কাটিয়ে আসছি, সেটা হলো ভিন্ন জীবন। তারপরে যখন যৌবনে আসছি, তখন তো যৌবনের তাড়না, মানে তারুণ্য। তো তারুণ্য যেখানে কাজ করে, সেখানে আর কোনো বোঝ কাজ করে না। তখন বিনোদন, আনন্দ, চিত্ত বিনোদন, বিভিন্ন কিছু নিয়ে, তারপরে দুনিয়াবি বিভিন্ন কি বলে সৌন্দর্য, উপভোগ্য, এইগুলা জিনিস নিয়েই আমরা ব্যস্ত ছিলাম বা ব্যস্ত থাকি, এটাই আমাদের নিয়ম। এবং দ্বিতীয়ত আরেকটা স্টেজ, যখন মানুষ 40-এর উপরে যায়, তখন মানুষ একটু ঘরমুখী হয়, একটুটা সংসার জীবন যাপন করে। তখন মানুষ ধীরে ধীরে বিভিন্ন প্রয়োজনের তাগিদে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন সামাজিকতায়, বিভিন্ন কারণে মানুষ তখন বুঝতে পারে, জীবন সম্পর্কে বুঝতে পারে, বাস্তবতা বুঝতে পারে। তখন মানুষের চিন্তা হয় আমি কে, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমার কি করণীয়। তখন দেখবেন মানুষ ধর্মের দিকে ধাবিত হয়, ধর্মকর্মের দিকে, সৎকর্মের দিকে। তো আমরাও তেমনই এখন একটা স্টেজে আসছি যে এখানে এসে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, এবং তিনি কি জন্য সৃষ্টি করছেন তারও একটা উদ্দেশ্য আছেন। সেই উদ্দেশ্যটাও আমাদেরকে সফল করতে হবে। যদি আমরা সফল না করি, মৃত্যু যে অবধারিত, এটা কিন্তু বাল্য জীবন থেকেই আমরা কিছুটা জানি। তারপরেও ওটা বোধগম্য হয় না, মাথার মধ্যে আসে না অনেক দিন বাঁচবো। কেননা আমরা দেখি যে আমাদের অনেকেই বৃদ্ধ অবস্থায় মারা যায়, যৌবন অবস্থায় মারা যায়। তো আমরা নিজেরা ওই রকম যখন বাল্য জীবনে ছিলাম, শৈশবে ছিলাম, তখন মনে করছি কি এখন তো মরবো না, আরো পরে মরবো, বৃদ্ধ হবো, এরকম। তো আল্লাহ সে পবিত্র কোরআনেও বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এবং তোমাদেরকে এমন একটা বয়সে, তোমরা যখন কিছুই ছিলে না, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ করছি, তোমাদেরকে যখন জন্ম ভূমিষ্ঠ হয়েছ, শিশু অবস্থায় যখন আমি আনছি, তখন তোমরা অনেকেই যৌবনে পৌঁছো, অনেককে আমি এমন বার্ধক্যে বয়সে পৌঁছাই যে তারা যৌবনে কি করছে সেটা ভুলে যায়। তো এরকম অবস্থায় নিষ্কর্ম অবস্থার বয়স পর্যন্ত আল্লাহ পৌঁছাই দেন, এটাও আছে। আবার অনেককেই যিনি যৌবনেও নিয়ে যান, শিশু অবস্থাও নিয়ে যান, এটা আল্লাহর ইচ্ছা। তো আমরা যারা এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ বার্ধক্যে আসছি, বা অনেক বয়স হয়েছে, বা বয়স আরো কতদিন আল্লাহ বাঁচবে না বাঁচবে এটা আমরাই জানি, কতদিন বাঁচবো তো এটা আল্লাহ ভালো জানেন, আমরা তো আর জানি না। হয়তো আল্লাহ বয়স দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। তো মূল ব্যাপারটা হলো যে আমাদের কিন্তু ধর্মকর্ম করতে হবে, সেটা হলো অবধারিত। এখন কে কোন ধর্ম অনুসারী, কে কোন ধর্ম করেন, সেটা আমার বিষয় না। আমার বিষয় হলো যে এটা স্পষ্ট অদ্য অবধি এই আল্লাহর সত্য বাণীকে এবং এই আল্লাহর ওহিকে অদ্য অবধি কেউ বলতে পারে নাই এটা মিথ্যা, এটা জাল, এটা আল্লাহর তরফ থেকে আসে নাই। বহুত পৃথিবী থেকে মানুষ চলে গেছে এবং এটা নিয়ে বহুত গবেষণা চলছে, কিন্তু কোরআনের ব্যাপারে কেউ কোনো দ্বিমত পোষণ করতে পারে নাই। বলে এখন পারে নাই তাহলে যে এটা অনুসারী হচ্ছে না, বিভিন্ন কারণ আছে। এটা আমি বারবার আমার বক্তব্যে বলে থাকি যে আল্লাহ আমাদেরকে অশেষ অনুগ্রহ করেছেন, অশেষ দয়া করেছেন, মেহেরবানি করেছেন, যিনি আমাদের ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, যার জন্য জোর গলায় আজকে আমরা ইসলাম ধর্মের অনুসারী এবং এক আল্লাহর ইবাদত করতে পারতেছি। এটা জোর
গলায় করতে পারি এবং করতে পারবো, এটা কোনো বাধা নেই। কিন্তু একজন বিধর্মী ঘরে যদি জন্ম হতো, ট্রেডিশনালি পূর্বপুরুষদের কারণে, মানে সামাজিকতার কারণে, পরিবেশের কারণে আমরা ইসলাম ধর্ম অনুসরণ করতে পারতাম না। বলে কেন পারতাম না? ওই যে বাবা মার ইজ্জত যাবো, দাদার ইজ্জত যাবো, ট্রেডিশন চলে যাবো, ইত্যাদি ইত্যাদির কারণে। এরকম বহুত ফ্যামিলিতে আছে, বহুত লোক আছে যারা বুঝে পবিত্র কোরআন আল্লাহর বাণী এবং এটাই সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আল্লাহ যে এক, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এখানে আল্লাহ অবশ্যই আমাদের কর্মের উপর ভিত্তি করে জান্নাত জাহান্নাম দিবেন। কিন্তু এটা সবাই বোঝে, কিন্তু অনেকেই ইসলাম ধর্মের অনুসারী হতে পারতেছে না বিভিন্ন কারণে। তবে ইনশাআল্লাহ একসময় হয়ে যাবে, এটা রাসূলও বলে গেছেন। এবং দ্বিতীয় কথা হলো যে এটা আসবেই, বিজয় একসময় আসবেই ইনশাআল্লাহ। তো যাই হোক, সেই কথা আমি বলছি না, এখন আমি যেটা বলতেছি, আমাদের ইসলাম ধর্মের মধ্যেও এই যে আমরা যারা ইমানদারের ঘরে জন্ম নিছি, আমরা একটাবারও শুকরিয়া আদায় করতে পারি না যে আমারে যে আল্লাহ এত বড় একটা নিয়ামত দান করছেন, এত বড় একটা রহম করছেন। হ্যাঁ, এটা আমাদের ওই যে বললাম বাল্য জীবনে আসে না, যৌবনে আসে না। হ্যাঁ, তা আমাদের আসে কখন জানেন? 40-এর পরে। তো আমি অনুরোধ করব আমার যে ভাইরা বিশেষ করে 30-40-40-এর কাছাকাছি বা 40-এ আছেন, দয়া করে দুইটা হাত ধুয়ে অনুরোধ করি, দয়া করে আর সময় পার করেন না, আর নষ্ট করেন না, যা হবার হয়ে গেছে। আর যারা অল্প বয়সে আছেন তাদেরকেও আমি বলবো যে আপনারা বুঝতে চেষ্টা করেন, ভাই অবশ্যই আল্লাহর কাছে সমবেত হতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এটা চরম সত্য কথা। আমাদের এই যে ধরেন আমাদের নিজেদের ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন মতাবলম্বী আছে। মতাবলম্বী মানে কি? মতাবলম্বী না, মানে ইসলাম ধর্ম এক আল্লাহকেই বিশ্বাস করেন, রাসূলকেই বিশ্বাস করেন, কিন্তু আমলের ব্যাপারে বা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে তারা দ্বিমত পোষণ করেন। এই যে আমাদের এখানে আছে, যেমন আমরা আহলে সুন্নাহ আল জামা বলি, যারা নাম বলবো না, আলেমদের গেলাম আমার ঝামেলা লাগবে। আবার আছে সালাফি, আবার কেউ কয় ওহাবি, আবার সুন্নি তো ওহাবি, মানে ওহাবিও সুন্নি, ওই জামাতও সুন্নি, ওই কওমি সুন্নি, আর ওই সুন্নাহ আল জামা সুন্নি। অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তার সুন্নাত অনুসরণ করি, সেটাকেই আমরা এই জন্য সুন্নি বলা হয়। তো যাই হোক, তো এখন যারা আবার অন্যরকম সুন্নি, ওই যে আহলে জামাত আর সুন্নি, ও যারা ওই যে মিলাদ পড়েন, কিয়াম করেন, বা আমরাও মিলাদ কিয়াম করি না তা না, যাই হোক সেটা বলছি না, ওদেরকে আবার আহলে সুন্নাহ আল জামা বলা হয়। তো যাই হোক, আমার কথা হলো যে বিভিন্ন মতাবলম্বী, তো আমাদের আলেমদেরকে যদি ধরেন, কওমি আলেমকে ধরেন, এই ওহাবি ধরেন, আর সুন্নিকেই ধরেন, আর আহলে সুন্নাহকেই বলেন, এরা যারা আলেম, বড় বড় আলেম, বিজ্ঞ আলেম, তারা কিন্তু এক ধরনের ফতোয়া দেন ইবাদতের ব্যাপারে, বিভিন্ন রকমের ফতোয়া, বিভিন্ন রকমের লেবাস, বিভিন্ন রকমের কিছু দিয়ে থাকেন। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলছেন সেটা আমাদেরকে, আর এখন কয়েক প্রকারের মানে একটা আছে, ফাউন্ডেশন আছে, বা কয়েকটা ইনস্টিটিউট আছে যারা শুধু কোরআন নিয়েই গবেষণা করেন, যে কোরআনে কি বলছেন। বলে কেন এটা বলা হলো যে কোরআন নিয়ে কেন গবেষণা করে? কোরআন নিয়ে গবেষণা করে এই জন্য আমাদের রাসূলের হাদিসই বেশি বর্ণনা করা হয়। এই যে আপনি কওমি বলেন, আর সুন্নি বলেন, আর ওহাবি বলেন, আর আহলে হাদিস বা সালাফি বলেন, এরা বেশিরভাগই এই হাদিসের উপর নির্ভর। কোরআন আছে, তারা কোরআনের আয়াত দেখবেন, যদি 10টা হাদিস বলে একটা কোরআনের আয়াত বলবে। তো আমার কথা সেটা না, সেটা হলো যে এই যে হাদিসগুলা যে বলে, হাদিস নিয়ে ফ্যাকরা আছে। এখন তাদের সুবিধা মতো হাদিস নামে অনেক জাল বর্ণনা আনছেন, বা অনেক কথা তারা আনেন হাদিস নাম দিয়ে, অথচ জাল কথা বাংলা জাল। যেমন এক আলেম সেদিন এক বিষয় তর্জমা করতে যায়, মানে তাফসির করতে যায়, একটা বিষয় আনছেন। সেটা হলো যে মুসা আলাইহিস সালামের জামানায়, আদৌ রাসূল বলছে কিনা জানি না, এটা হাদিস সত্য কিনা জানি না, উনি যেটা বলতেছেন যে মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে যখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন যে ওনার জান কবজ করবেন, মুসা আলাইহিস সালাম তাকে একটা থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিছে। তো চোখ কানা করে দেওয়ার পরে এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, যায় বলছে আল্লাহ কার কাছে পাঠাচ্ছেন, আমার তো চোখ কানা করে দিছে। তো এই যে কথাগুলো আমি বিস্তারিত যাচ্ছি না, অনেকভাবে বর্ণনায় আসছে হাদিস বিভিন্নভাবে। তো এখন উনার প্রশ্ন হইল যে আজরাইল আলাইহিস সালামকে আমার মতো মানুষ, আর উনি থাপ্পড় দিয়ে উনার চোখ কানা করে দিল, আর উনি আল্লাহর কাছে গেল আবার চোখ ভালা করে দেওয়ার জন্য। তো চোখ বন্ধ নিয়ে উনি গেলেন কেমনি? আবার আরেকটা ব্যাপার হইলো যে উনি আল্লাহর কাছে গেলেন,
তো উনার তো চোখ ভালা করে দিল, আবার আসলো, বা ওনাকে উপদেশ দিলেন যে তুমি মুসা আল্লাহ সাল্লামের কাছে যাও, যায় বলো যে একটা বলদের উপরে হাত রাখতে, ওইখানে হাতের নিচে যত পশম তত দিন হায়াত দিব। এই যে কর্মকাণ্ডগুলো আজরাইল আলাইহিস সালামকে দিয়ে করাইলেন বা করলেন। আচ্ছা, আজরাইল আলাইহিস সালাম কি এত ফেরি লোক? উনি কি এত ফেরি? উনি 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 উনুরের তৈরি, উনার কই থাপ্পড় মারবো আর কই কি করবো? আর উনি কি ওই এত সময় আছে ওনার? প্রতি মুহূর্তে ওনাকে লক্ষ কোটি ইয়া করতে হয়, জান কবজ করতে হয়। তো এই যে হাদিসগুলা বলছে, উনি বলছে যে এটা জাল হাদিস, হাদিসের নামে জাল। তা আসলেই আমাদের সমাজে বহুত হাদিসের নামে জাল হাদিস আছে। এই যে এগুলো আমি এখন বলবো না, যে আমিও নিজেও জানি। আর আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনি অত্যন্ত ভালো জ্ঞানী লোক ছিলেন। তো উনিও বলছেন যে জাল হাদিস নামে অনেক জাল কথাবার্তা আসছে, অনেক ইয়ে আসছে। তো এই জন্য হাদিস নিয়ে একটু সমস্যা। তো আমরা কোরআনের কথা বলি, যে কোরআন কি বলছে। তো কোরআন যদি আমরা ধরি, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করি এবং কোরআনকেই আমরা যদি প্রাধান্য হিসেবে ধরি, বলে হাদিস ধরবেন না, অবশ্যই হাদিস ধরবো। হাদিস তো সত্য, হাদিস আছে। কোরআনের আয়াতের সাথে হাদিসের মিল আমি এরকম বহুত পাইছি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে কথাটা বলছেন হাদিসেও হুবহু তাই আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুটা বাড়তি বা কম বলছেন, মানে একটুটা উপমা দিয়ে বলছেন, উদাহরণ, ওর সাথে একটা উদাহরণ আছে। বলে রাসূল কি, রাসূল এখানে বলাই হয়েছে, পবিত্র কোরআনেও বলছে যে রাসূল তোমাদেরকে যা বলে আমি যা বলি তাই বলি। আর রাসূলও বলছেন যে আমার কাছে যাও ওহি হয় আমি তাই বলি, আমি বাড়তি কোনো কথা বলি না। আমার কাছে যা ওহি হয়, মানে আল্লাহ তাআলা যা পাঠান আমি তো সেটাই বলি, উনি বাড়তি কিছু কথা বলে না। তো আমাদের হাদিসে অনেক বাড়তি কথা আছে, এটা হাদিস নামে চালাই দেয়। জাল কথাবার্তা গুলাকে, বাড়তি কথাগুলাকে ওরা হাদিস নামে চালাই দেয়। বলে কেন? যেটা ওই যে আমি বললাম, এক একজন মতো অবলম্বনী আছে, যে এই যে আমাদের লেবাসের ব্যাপার আছে। হ্যাঁ, লেবাস ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের ধর্মীয় লেবাস হিসাবে আমাদের দেশের লোকজন, ধর্মীয় লিবাস হিসাবে আমাদের দেশের লোকজন বা অন্যান্য ওনারা যে আরবের যে ড্রেস আছে, লম্বা ড্রেসটা, জুব্বা, এই জুব্বাটাকে ধর্মীয় ড্রেস হিসাবেই আমাদের দেশে নিছে। আরেকটা বড় হলো লম্বা দাড়ি, আর হলো টুপি, লম্বা টুপি। তো আরবরা লম্বা টুপি পরে না, আমাদের দেশে সুন্নি বা অন্যান্যরা লম্বা টুপি পরে। তো আরেকটা হলো জুব্বা, টুপি, লম্বা দাড়ি ইত্যাদি আমরা ইসলামের একটা লেবাস। তো এটা ঠিক আছে, যাদের দাড়ি আছে আলহামদুলিল্লাহ, দাড়ি থাকলে অনেক অশ্লীল কাজে যাওয়া যায় না। লেবাসটাও একটা সুন্দর জিনিস, এই লেবাসেও সব জায়গায় যাওয়া যায় না, অনেক পাপ থেকে আমাদেরকে রক্ষা করেন, এই কথা সত্য। কিন্তু মূল ব্যাপারটা হলো যে আল্লাহর ইবাদতের ব্যাপারে কেন, ইবাদতের ব্যাপারে দেখবেন আমাদের আলেম উলামারা এত কঠিন করে ফেলছে যে যার জন্য আমাদের সাধারণ লোকজন মানে ইবাদত করবো কি, মনে করছি এটাও করতে পারি, এটা থাক, ওটাও পাবো না, ওটা করতে পারি না, এটাও পাবো না, এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করাবো কোন দিন, আর যাক দেখি বয়স হলে করবো নি, আচ্ছা সময় পেলে এটা করবো নি, না হলে এটা হবো না, এইটা ছাড়া ওইটা কেমনে করি, টুপি নাই কেমনে নামাজ পড়ে যাই, আচ্ছা আমার কাছে তো জুব্বাও নাই, এটা কি সে একটা হাফাতা গেঞ্জি আছে, হ্যাঁ হাফাতা গেঞ্জি পরি মসজিদে নামাজ পড়া যাবো না, হুজুররা কইছে এটা হবো না, এটা হুজুররা কইছে পাঞ্জাবি পরা লাগবো, টুপি পরা লাগবো, এইগুলো পড়লে সে নামাজ যাবো। আসলে কি তাই? আমি জানি না, আমার জানা নাই, আমি জানি না। এটা এই সমস্ত কারণে আমাদের ইসলামের ইবাদতগুলোকে কঠিন করে ফেলছে। না, আমার কথা হলো আপনার গায়ে কি আছে? আল্লাহ ফরজের কথা কি বলছেন? ফরজ, ফরজ কি বলছেন? যেটা আপনার গায়ে আছে আপনি সেটা নিয়ে, যে লুঙ্গি আছে, একটা গেঞ্জি আছে বা গামছা আছে, আপনি মাথায় কিছু দিতে হবে, না দিতে হলে দরকার নেই, নামাজে যাবেন আলহামদুলিল্লাহ। এখন আমি একটা জিনিস বলি, আমাদের ইবাদতে সূরা আসর, সূরা আসরে কিন্তু ছোট্ট একটা সূরা, 3-4 আয়াত। তো এইখানে আল্লাহ কি বলছেন একেবারে সুন্দর করে আল্লাহ বুঝাই দিছেন। তা আমার ভিডিও বড় হচ্ছে, একটু বড় করতেই হবে, উপায় নাই। যদি আপনারা শুনতে চান কেউ শুনবেন, না শুনলে না শুনবেন, কিন্তু আমার কথা হলো বলতেই হবে, না বললে কথা গ্যাপ থেকে যায়, আর এই গ্যাপ থাকলে কথা হবে না। যাই হোক, সূরা আসর আল্লাহ এখানে বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে সময়ের কসম করে আল্লাহ বলছেন, আল্লাহর কসম করার কোনো প্রয়োজন নেই। যিনি আমারা সৃষ্টি করছেন, লালন পালন করতেছেন, আমার সবকিছু দিচ্ছেন, তো ওনার কসম করা লাগবে কে? তারপরেও কসম করছেন। আল্লাহ এমন ভাবে বিস্তারিত ভাবে কোরআন শরীফে, কোরআনে, পবিত্র কোরআনে বর্ণনা করছেন সবকিছু আমাদের জীবন জীবিকা সম্পর্কে, আমরা চিন্তাই করি না, মানে একবারও ভাবি না। যাই হোক, উনি কসম করে বলছেন, কি কসম করছেন? যে মানুষ ক্ষতির মধ্যে আছে, আমি এই মানুষের ক্ষতির মধ্যে দেখতে চাই নাই, আমি এই মানুষকে চাইছি জান্নাতি লোক জান্নাতে চলে আসবে। আমি তাদেরকে যাওয়ার সময় বলে দিছি, দুনিয়াতে পাঠানোর সময় বলে দিছি, দেখো শত্রু তোমাদের সামনে সামনে শত্রু শয়তান, তোমরা ওকে অনুসরণ করো না, আর তোমরা যখন ওখানে থাকবে আমি কিছু আমার বাণী, উপদেশ বাণী যাবে, সেই উপদেশ বাণীগুলো তোমরা মেনে চলে আসো, তোমাদের জান্নাত তোমারই থাকবে, তোমরা জান্নাতে থাকবে। কিন্তু মানুষ যায় সেখানে এই যে লোভ লালসায় পড়ে, সৌন্দর্য মুগ্ধ হয়ে, শয়তানের ওয়াসওয়াসায় এগুলা ভুলে গেছে। এই জন্য বলছে যে মানুষ ক্ষতির মধ্যে আছে।
কিন্তু তারা না। কিন্তু বলছে আল্লাহ যে তারা না, কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে আমার প্রতি, যারা আমাকে বিশ্বাস করছে, আমার রাসূলকে বিশ্বাস করছে, তারপরে ফেরেশতাকে বিশ্বাস করছে, তারপরে আমার যে বাণী আমি কুরআন বা কিতাব যে পাঠাইছি এগুলাকে ওরা বিশ্বাস করছে, এবং আখিরাতে যে আমার বিচার হবে এটা ওরা বিশ্বাস করছে, এই যারা এই বিশ্বাস করে। আর দ্বিতীয় কথা হলো তারা কি করে? তারা সলিহাত মানে সৎকর্ম করে। এখন সৎকর্মগুলা কি কি? এই সালাত সৎকর্মের একটা অংশ। সালাত হলো সৎকর্মের একটা অংশ। সালাতই সর্বশ্রেষ্ঠ, মানে সব মিলিয়ে একটা সৎকর্ম না, মানে সব সৎকর্মের মূল সালাত না। সরি, সালাত হলো সৎকর্মের একটা অংশ, তো এটাও আমি বলবো। দ্বিতীয় ব্যাপারটা হলো, আরেকটা হলো যারা হকের মধ্যে থাকে, মানে ন্যায়ের মধ্যে থাকে, হকের মধ্যে থাকে, আর যারা সবর ধারণ করে। এই লোকগুলা ছাড়া বাকিগুলা সব ক্ষতির মধ্যে আছে, আমরা ক্ষতির মধ্যে আছি। এই যে বুঝাইও পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারাতে, মানে আমাদের পবিত্র কোরআন তো নাজিল করছেন, সূরা কোরআনের দ্বিতীয় আয়াত। প্রথম সূরাটা তো আপনার সূরা ফাতিহা। এটা হলো আল্লাহ শিখাইছে কিভাবে আমার কাছে তোমরা দরখাস্ত করবা, কিভাবে আমার কাছে তোমরা আবেদন করবা, কিভাবে তোমরা আমাকে প্রার্থনা করবা, আর আমি কে, আমার জন্য তোমরা কি করবা, সেটা মানে বলছে। যে সূরা ফাতিহাটা শুরু হলো যে আমরা সেই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, যে সেই সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি এই সমস্ত কিছুর মালিক, লালনকর্তা, পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা, বিচার দিবসের মালিক, সেই আল্লাহর প্রশংসা। এটা হলো সূরা ফাতিহার প্রথমে। তারপরে আসলো কি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর তুমি আমাদেরকে সেই পথে চালাও যে পথে চালাইলে তুমি যে লোকগুলাকে চালাইছো তুমি পছন্দ হয়েছে তাদের পথে, আর যারা তোমার গজব পতিত হয়েছে গজবে তাদের প্রতি। এটা গেল সূরা ফাতিহার ঘটনা। আর দ্বিতীয়টা আসছে সূরা বাকারা থেকে শুরু করে আল্লাহ আমাদের সমস্ত জীবনের পার্থিব জীবনে কিভাবে চলবো, কিভাবে করব, আগে কি ঘটনা হয়েছে, কি কি ঘটনা ঘটাইছেন আল্লাহ, কোন কমকে ধ্বংস করছেন, কি কারণে ধ্বংস করছেন, ইত্যাদি বিস্তারিত ভাবে বর্ণনা করছেন। তো সূরা বাকারা আয়াত নাম্বার, সূরা নাম্বার হলো 2, আয়াত হলো 3। এখানে বলছেন আল্লাহ যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা বা মুত্তাকি বা পরহেজগার। আর তৃতীয় যে সূরা আয়াত নাম্বার 4, সূরা বাকারা আয়াত নাম্বার 4, আল্লাহ এখানে বলছেন এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপরে যা তোমার উপর নাজিল হয়েছে এবং পূর্ববর্তীদের উপরে নাজিল হয়েছে, পূর্ববর্তী নবী রাসূলদের উপর অবতীর্ণ হয়েছে। আর আখিরাতকে যারা নিশ্চিত বিশ্বাস করে, এই যে একটা কথা এখানে খেয়াল রাখবেন, আখিরাতকে যারা নিশ্চিত বিশ্বাস করে তারা হলো মুত্তাকি, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। তো এখন ঘটনা হয়েছে যে আমরা এই যে অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমাদেরকে। যারা এই যে সূরা আসরের যে কথাটা, যে যা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, এই কথাটা কেন বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করে? মানে কি, আমরা যেটা সালাদ, যা যে শারীরিকভাবে যে সালাদটা আদায় করি সেটা হলো একটা, আর এর সাথে সম্পৃক্ত যে জিনিসগুলো আছে, যে আমরা ন্যায়ের উপরে থাকবো, সত্য কথা বলবো, আমরা সবর ধারণ করব, অন্যের ক্ষতি করব না, নম্রভাবে কথা বলবো, মানুষের কল্যাণে আমরা কাজ করব, আমাদের দ্বারা মানুষের ক্ষতি হোক এটা কখনোই চাইবো না, কোনো ক্রমেই অন্যের ক্ষতি কামনা করা যাবে না। আল্লাহ পবিত্র প্রত্যেকটা মুসলমান ভাই আল্লাহ বলছেন যে যারা ঈমান আনছে, যারা আমার প্রতি ঈমান আনছে এবং আমাকে যারা বিশ্বাস করে তারা তোমাদের ভাই। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তারা তোমাদের ভাই। তো ভাই ভাইয়ের ক্ষতি করে কিভাবে, এটাই তো আমি বুঝি না। মানে আল্লাহ তাআলা তো এটা আমি বুঝি না, আমরা করি যে তাই বলতেছি যে এটা যেন না হয়, ভাই যেন ভাইরে কোনো মতে ক্ষতি না করতে পারে, ভাইয়ের অমঙ্গল যেন কোনো মতে কামনা না করে, ভাই যদি আঘাত দেয় নীরবে সহ্য করে যাবে, ক্ষমা করবে, হয়তো ওই ভাই ভুল বুঝতে পারে। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা হলো সৎ কাজ, যে এই নামাজ প্রতিষ্ঠা করবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে রুজি দিয়েছেন, যার ক্ষমতা আছে, একজনকে আল্লাহ নুলা হিসেবে মানে পঙ্গু হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, কেউ বুবা হিসেবে পাঠাইছেন, কেউ অন্ধ হিসেবে পাঠাইছেন, বিভিন্ন রকমের লোক আছে। আবার কেউ দেখা গেছে যে অকর্মা, ভালো ছিল অকর্ম হয়ে গেছে, বা তার আয় উপার্জন নাই, তার ক্ষমতা নাই। তো এই যে লোকগুলাকে আমাকে যে রুজিটা আল্লাহ দিবেন বা আমি করার ক্ষমতা আমার আল্লাহ তাআলা দিচ্ছেন, সেইখান থেকে যেন 5 টাকা 10 টাকা একটু সামান্য যাই পারি না কেন আমার সাধ্য মতো আমি দান করব। এটা কিন্তু জাকাতের যে কথাটা আসছে আমাদের ইয়াতে স্তম্ভের মধ্যে, এটা জাকাতের কথা না, এটা হলো আমি আমার সাধ্য মতো দান করব। তো এই জিনিসগুলা যারা করবে তারা আল্লাহর প্রিয় বান্দা। তো আমাদেরকে কি করতে হবে, আমি যে মূল বিষয়টাতে যাইতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের ইবাদত কিন্তু খুব সহজ। আমি জুব্বা পরলাম না, আমি টুপি পরলাম না, কিন্তু তাই বলি যে আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না, এটা কিন্তু ঠিক না।
আমিও আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো যদি আমি জুব্বাও না পরি, টুপিও না পরি। কিন্তু কি কারণে কেমনে হবো? এই যে আমি যে সমস্ত নিদর্শনের কথা আল্লাহ বললেন, যেগুলা যদি আমি করি, মানে আমি অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করি, আমি সালাত কায়েম করি, নামাজ মানে প্রতিষ্ঠা করি, আমার যে আল্লাহ আয় উপার্জন দিয়েছেন এর থেকে আমি দান করি, এবং আল্লাহকে যে বিশ্বাস করতে, আল্লাহকে বিশ্বাস করতে বলছে, ফেরেশতাকে বিশ্বাস করতে বলছে, আখিরাতকে নিশ্চিত বিশ্বাস করতে বলছে, আল্লাহ যে কিতাবগুলো অবতীর্ণ করছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করতে বলছে, আমি দুনিয়াতে চলবো নমনীয়ভাবে, অহংকার থাকবে না, আমি আল্লাহর গোলাম, চাকর, আল্লাহর গোলাম, আল্লাহর কর্মী। তো এই যে জিনিসটা, এই জিনিসটা যাতে আমি প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমি আল্লাহর অলি হয়ে যাব, মানে আল্লাহ প্রিয় পাত্র হয়ে যাবো। আমার জুব্বাও লাগবে না। জুব্বার এটা যে আমি বললাম যে এটার প্রয়োজন আছে আমাদের ইসলাম ধর্মের, যে আমাদের এটা হলে হয় কি, যে একটা আমরা যে একটা ইসলাম ধর্মের আরেকটা জিনিস হলে এটা থাকলে আমাদের উপকার হয়। এই ড্রেসটা থাকলে উপকার হয় কি, যে অনেক সময় অশ্লীল কাজে যাওয়া যায় না, মানে আমার এই ড্রেসটাই একটা হয়ে যায়, বা যদি এই ড্রেসটা পরে যাই কোথাও অশ্লীল কাজে যাই, তাহলে দেখা যাবে ড্রেসের অপমান, এবং একেবারে যাই আমি সাজাপ্রাপ্ত হইতাম তাতে এটা আবার সাজাপ্রাপ্ত হতো, তুমি এটা বললা কেন। যাই হোক, এটা আমাদের ইসলামিক একটা লেবাস হিসেবে আমরা ধরে নিই। তো সূরা হজ, এইখানে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি। আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি, যা তারা পালন করে। অতএব তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে। আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন, নিশ্চয়ই আপনি সরল পথে আছেন। এইটা কেন বললো যে আমি প্রত্যেক উম্মতের জন্য একটি নির্দিষ্ট উম্মতের জন্য ইবাদতের একটি নির্দিষ্ট নিয়ম করে দিয়েছি? এজন্যই বলছে যে আমাদের আজ কোটি কোটি অনেক বছর, অনেক হাজার বছর এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, এর মধ্যে কত কম চলে গেছে। তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট ওদের কাছে যে নবী আসছেন বা রাসূল আসছেন, তারা ওনাকে ওনার কওমকে, উম্মতকে উনি বলে দিচ্ছেন যে কি ইবাদত করবে। আল্লাহ তাআলা তাদের জন্য একটা ইবাদতের সিস্টেম, ইবাদতের পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন, তারা ওটাই করছে। আমরা আমাদের বেলায় আসি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে ওদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হলো ফরজ, এটা আমাদেরকে করতেই হবে। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানে শারীরিকভাবে। এটা কেন করা হবে, যে এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন দাওয়াতি দায়িত্ব পাইলেন, তখন কিন্তু তিনি বলে নাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তখন কিন্তু তিনি বলেন নাই। তিনি বলছেন কিসের দাওয়াত দিচ্ছেন? তিনি দাওয়াত দিচ্ছেন তোমরা ন্যায়ের মধ্যে থাকো, হকের মধ্যে থাকো, অন্যের ক্ষতি করো না, অন্যের সম্পদ লুট করো না, অন্যকে কষ্ট দিও না, হ্যাঁ, এবং এক আল্লাহকে বিশ্বাস করো, উনি তোমাদের রব, উনি আমাদের রব, উনি একমাত্র আমাদের আল্লাহ, উনি আমাদের লালন পালন করেন, এই আসমান জমিন সমস্ত কিছুর মালিক। অতএব যে আল্লাহকে বিশ্বাস করবে আর এই যে অন্যায় থেকে বিরত থাকবে, সৎ কাজ মানে মানুষের উপকার করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, আর যারা ওইগুলা করবে তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। এই দাওয়াত উনি দিয়েছেন। তো যাওয়ার পরে যখন অনেকদিন গেলেন, যাওয়ার পরে যখন ওনাকে আল্লাহ মেরাজ করাইলেন, যখন আল্লাহ সপ্তম আসমানে ওনারকে নিয়ে গেলেন, যখন ওনার সঙ্গে আল্লাহ কথা বললেন, তখন আল্লাহ তাআলা ওনাকে বললেন যে আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম। সরি, এটা এই ইবাদতটা আমাদের জন্য নির্ধারণ করে দিলেন। বলে এর আগে কি ইবাদত করতেন রাসূল? সকালে আর সন্ধ্যায় নামাজ পড়তেন। সূর্য মানে দিনের শুরুতে আবার দিনের শেষে নামাজ পড়তেন। আরো অন্যান্য সময় আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে আপনি রাতে কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ থাকতে আপনি ইবাদত করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, আপনার আল্লাহর কিতাব পাঠ করেন। এইগুলা রাসূলকে বলছেন আল্লাহ পবিত্র কোরআনে। কিন্তু এই যে 5 ওয়াক্ত সালাতের কথা যেটা আসছে, এটা আসছে আপনার মেরাজের পরে। তো মেরাজের পরে যখন আসলো, তো মেরাজের পর থেকে আমাদের জন্য নির্ধারিত হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ। আর সাথে কি থাকলো, আমাদের 5 ওয়াক্ত নামাজটা আমাদের ফরজ, এটা শারীরিক করতে হবে। আর এরপরে আল্লাহ কি দিলেন, আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। সূরা বাকারাতে আয়াত নাম্বার 183 বা 84 85 এরকম 83, এখানে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য। তো এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে বছরে 1 মাস।
আচ্ছা, তারপর আমাদের জন্য জাকাত, ধন সম্পদ, দান খয়রাত, এটা প্রথমেই আল্লাহ বলছেন দান খয়রাত করতে হবে। তারপরে বেশি সম্পদ হলে কেউ যদি না দিতে চাও, আর আল্লাহ একটা হিসাব নির্ধারণ করে দিচ্ছেন যে হিসাবের মাধ্যমে মানে রাসূল হিসাবের মাধ্যমে এই তোমরা এটা গরিবদেরকে দিবা। বলে কেন দিবা? যে তুমি ধনী এই গরিবের জন্য অংশ পায়, আর তুমি যদি এই অংশটা দেও সেও আস্তে আস্তে তার জীবিকা নির্বাহ করতে পারবে, একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে, টাকা পাবে। তো এই যে জিনিসটা, এটা আমাদেরকে করা হয়েছে ফরজ। আর অর্থনৈতিক যদি আমার অর্থ না থাকে, আমার জাকাত দিতে হবে না, কিন্তু দান খয়রাত করতে হবে। দান খয়রাত কোনটা? যে আমার কাছে অর্থ আছে, 500 টাকা সারাদিন কামাই করছি, আমার পাশে একটা ভাই না খাই রয়েছে, আমি যদি 50টা টাকা দিই সে খাইতে পারবে, আমি সম্ভব হলে আমি দিব ইনশাল্লাহ, বা দেওয়া উচিত। এটা হলো দান খয়রাত। এনিওয়ে, তো এখন আমাদের কথা হলো রোজাটাও শারীরিক ইবাদত, এটাও। আর হজের কথা বলা হয়েছে যে হজ হলো অর্থনৈতিক ব্যাপার। আপনার অর্থ থাকলে আপনি যদি মক্কা শরীফে পৌঁছতে পারেন, আপনি হজ করবেন, না পারলে নাই, আপনাকে এটা বলা হয়নি বাধ্যতামূলক যে আপনাকে চেষ্টা হইলে যেতে হবে। তো এই যে জিনিসগুলা, তা আমাদের ইবাদত গুলা কি? একের ইবাদত সহজ। 5 ওয়াক্ত নামাজ একটা ব্যক্তির জন্য কোনো রকমেরই কঠিন না। হ্যাঁ, আমরা কঠিন করে নিচ্ছি, আমাদের সময় হয় না, আমাদের এই সময়টুকু হয় না, আমাদের দুনিয়ার সমস্ত কিছু সময় হয়। এখন রাত বাজে কয়টা? এখন আমার ঘড়িতে বোধহয় রাত 9টা বা 8:30, এরকম যদি 35-40 যায়। যাই হোক, এখন যদি আমাকে কেউ বলে যে তুমি এইখান থেকে দৌড়াইয়ে তুমি অমুক জায়গায় যাবা, গেলে 1 লাখ টাকা পাবা, অথচ আমার শরীর দুর্বল, আমি চলতে পারতেছি না, কিন্তু দৌড়াই যাব। তো এই যে আমি যে কাজ করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, জান্নাত দিবেন, এই জীবন না, মৃত্যু আমাকে পাকড়াও করবে, এই মৃত্যু অবশ্যই হবে, এটা আমি জানি। কিন্তু তারপরও আমরা সেটাকে ভুলে থাকি। ভাই, আমার একটাই অনুরোধ, যারা বয়স হয়েছে তারা অন্তত পক্ষে এই কোনোভাবেই গাফেলতির মধ্যে থাকবেন না, কোনো মতেই গাফেলতি শৈথিল্য করবেন না। চেষ্টা করবেন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়তে, এবং ন্যায় নিষ্ঠার মধ্যে থাকতে, সততার মধ্যে থাকতে, হকের মধ্যে থাকতে, বিপদ আপদ যাই আসুক ধৈর্য ধারণ করতে। ধৈর্য ধারণ করতে। একটা ভাই আমাকে এমন একটা কথা বলছে, কথা বলার পরে শরীরের মধ্যে রাগে ফাইটে যাইতেছে। আমি প্রতিশোধ নিলে নিতে পারি, কিন্তু আমি যদি ধৈর্য ধারণ করি, সেটাই আল্লাহ সন্তুষ্টি, সেটাতে আমারও মঙ্গল। অতএব এই যে আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যাপারে, আর দেখা গেছে আমরা আল্লাহর কাছে কিছু চাইছি, আল্লাহ আমাকে দিচ্ছে না। আরেক ভাইকে দেখা যাচ্ছে যে আমার চাইতে লেখাপড়াও কম, আমার চাইতে শারীরিকভাবেও দুর্বল, কিন্তু তারা আল্লাহ লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে রাখছে, আমি পাইনি, কিন্তু আফসোস করতে মানা করছে আল্লাহ। ধৈর্য ধারণ করো। ওটা কেন দিচ্ছে ওটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাকে কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, এটা আল্লাহ ভালো জানেন। অনেক অযোগ্য ব্যক্তির কাছে কোটি কোটি টাকা, আবার দেখা যায় যোগ্য ব্যক্তির কাছে টাকা নেই। তো এটা আল্লাহর ইচ্ছা। অতএব আমাদের এই সমস্ত ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। এখন প্রত্যেক উম্মতের ব্যাপারে, যে সূরা হাজের 66 নম্বর আয়াতে যেটা আমি বললাম, যে আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য ইবাদতের নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন। এখন ওদের ইবাদত ছিল একরকম, আমাদের ইবাদত ভিন্ন। তো আমাদের রাসূলকে নির্দেশ দিচ্ছে ওইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। আর দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা একজন বোধগম্য শক্তি সুস্থ ব্যক্তির জন্য কোনো মতেই কঠিন না। কিন্তু এটা কঠিন আমরা করে ফেলছি, যেহেতু আমরা আলসেমি করি, গাফিলতি করি। আর গাফিলতি করি আমরা কুফরি করি। কুফরি করি কেমন? যে কুফর কাফের কাদেরকে বলা হয়? এক আলেম পবিত্র কোরআনের তাফসির করতে যায় বলছে যে কাফের কাদেরকে বলা হয়? কাফের হইলো তারা যারা প্রত্যাখ্যান করে, যারা প্রত্যাখ্যান করে বলে আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, ইমানদারের ঘরে জন্ম নিছি, আমি যখনই আল্লাহর আয়াত এবং রাসূলকে প্রত্যাখ্যান করবো তখন আমি কাফের। বলে কেমনে কাফের? আল্লাহ বলছে তুমি মিথ্যা কথা বলো না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি রাসূলকে অনুসরণ করো, রাসূল যেভাবে বলছে তারকে আনুগত্য করো, আমার আনুগত্য করো। এখন এলে জানার পরও আমি করি না, তার মানে কি? আমি অ্যাভয়েড করলাম, আমি প্রত্যাখ্যান করলাম। তো প্রত্যাখ্যান যদি করি তাহলে তো আমি কাফের নিশ্চিত। আর যখনই আমি সেটাকে গ্রহণ করব, হ্যাঁ, আমি পালন করতে যাই কিছু কম বেশি হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলছেন যে তোমরা যদি বড় বড় গুনাহগুলা থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি ছোট ছোট বিচ্যুতিগুলা মিটিয়ে দেব। আমার যাকে খুশি আমি ছোট ছোট বিচ্যুতিগুলা মিটিয়ে দেবো। তা আমার তো বড়গুলা থেকে বেঁচে থাকতে হবে। আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সৎ পথে থাকতে হবে, ন্যায় নিষ্ঠার মধ্যে থাকতে হবে। এর মধ্যে যাইতে যদি 2-1টা ভুল হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 57, এইখানে বলছেন আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই আমি প্রবিষ্ট করাবো তাদেরকে জান্নাতে। যারা ঈমান এনেছে মানে আল্লাহ এবং রাসূল, কিতাব এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস করছে এবং তারা সৎকর্ম করছে, যে সৎকর্মগুলোর কথা বলা হয়েছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, পাশাপাশি সত্য ন্যায় নিষ্ঠার মধ্যে থাকছে এবং সবর ধারণ করছে, কাউকে কষ্ট দেয় নাই, অন্যায়ভাবে কারো সম্পদ লুট করে নাই, কাউকে কড়া কথা বলে নাই, এগুলা সৎকর্মের অংশ। তো অতএব যারা এই সৎকর্মগুলা করছে
নিশ্চয়ই আমি তাদেরকে প্রবিষ্ট করাবো তাদেরকে জান্নাতে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ। তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, সেখানে তারা থাকবে অনন্তকাল, যার কোনো শেষ নেই। আর সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ। তাদের জন্য সেখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ। তাদেরকে আমি প্রবিষ্ট করাবো ঘন ছায়া নিরে, ঘন ছায়া নিরে, বাগানে। তো এই যে জিনিসটা আল্লাহ তাআলা বলছেন, এটাকে বিশ্বাস করতে হবে, এটার প্রতি মানে আমাদের শ্রদ্ধা থাকতে হবে। আর আমার যদি সেটা না থাকে তাহলে কিন্তু কষ্ট আছে। যে আর আমি সৃষ্টি করেছি, আল্লাহ এখানে বলছেন যে আমি সৃষ্টি করেছি। সূরা আরাফ, সূরা আরাফ আয়াত নাম্বার হলো আপনার 179। এখানে আল্লাহ বলছেন আর আমি সৃষ্টি করেছি দুজকের জন্য বহু জিন ও মানুষ, বহু জিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে, তা দ্বারা তারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, তা দ্বারা তারা দেখে না। আর তাদের কান রয়েছে, তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ যন্ত্র নেয়, বরং তার চেয়েও নিকৃষ্ট। তারাই হলো গাফেল, শৈথল্য, মানে গাফেল। আমরা যারা গাফিলতি করি, এই তারা হলো গাফেল এবং শৈথল্য পরায়ণ। এই যে আমরা আল্লাহ আমাদেরকে বলছে, আল্লাহ বলছে যে আমি বহু জিন এবং মানব সৃষ্টি করছি দুজকের জন্য। কেননা তাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? যে তাদের চক্ষু আছে, দেখে না, কান আছে, শুনে না, অন্তঃকরণ বিবেচনা করে না। আসলে আমরা তো তাই। এই যে আমি যে কথাগুলো বলতেছি এখন, আমি ভাই খারাপ মানুষ, আমি পাপী হতে পারি, আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আমার কে আপনার পছন্দ করার কোনো প্রয়োজন নেই। আমার কথাগুলা যে আমি বলতেছি, কথাগুলাকে ফেলে দেওয়ার মতো, যদি আপনার কাছে ফেলে দেওয়ার মতো হয় ফেলে দেন, কোনো আপত্তি নেই, কোনো কথা নেই। কিন্তু মূল ব্যাপারটা হলো এই কথাগুলা শোনার পরেও কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না এবং বিবেক দিয়ে চিন্তা করে না, তাদেরকেই আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। এবং তারা হলো চতুষ্পদ জন্তুর মতো এবং তার চেয়েও নিকৃষ্ট। তো এখানে এটা আমাদেরকে মানতে হবে। আমরা যদি না মানি, আমরা কোনো মতেই আমরা আল্লাহকেও মানলাম না, রাসূলকেও মানলাম না। সূরা নিসা আয়াত নাম্বার 56, এখানে আল্লাহ তাআলা বলছেন যে শেষ কথা যেটা, যে এতে সন্দেহ নেই আমার নিদর্শন সমূহের প্রতি যে সমস্ত লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, অস্বীকৃতি জানাবে, বিশ্বাস করবে না, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে। তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী হিকমতের অধিকারী। তো যাই হোক প্রিয় ভাই, ভিডিও অনেক বড় হয়ে গেছে, কেউ আমার এই ভিডিওটা শুনবে না। যান শুনুক বা না শুনুক, আমার কথা আমি বলে গেলাম। তবে আমি একটা কথা বলি, যে আমি এ পর্যন্ত যে কথাগুলো বলছি পবিত্র কোরআনের কথা। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, এগুলো যেন আমাদের বোধগম্য আসে, একটুটা চিন্তা করি, একটুটা ভাবি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর আমি অনুরোধ করব যে বাল্য যৌবন এগুলার আমি বাদিয়ে দিলাম, তারপরে আমি ওদেরকে, যারা যদি কেউ যদি যৌবন কালের ব্যক্তি 20, 25, 15 এর মধ্যে বা এর নিচে বয়সে যারা শুনে থাকেন, কথাগুলো যদি বোধগম্য হয়, তাহলে একটুটা আমল করতে চেষ্টা করবেন ভাই। ঘটনা হলো যে মৃত্যু আমাদের কখন আসবে কেউ বলতে পারবে না, কেউ বলা যাবে না, কেউ বলতে পারবে না, মৃত্যু পাকড়াও করবেই। অতএব আমরা আল্লাহর ইবাদত করব, এটা কঠিন না তো। আমার সমস্ত কাজই আল্লাহর ইবাদত, সমস্ত কাজগুলোই আল্লাহর ইবাদত। আমি দুনিয়াবি যত কাজ করি না কেন, যা কিছুই করি না কেন, সমস্ত কাজগুলো ইবাদত। আমার পড়া, লেখা, খাওয়া, ঘুমানো, খেলাধুলা সবই আমার ইবাদত। বলে কি খেলাধুলা করতে মানা করছে? কি খেলাধুলা করতে মানা? মানুষের তো একটু রিক্রিয়েশনের প্রয়োজন আছে, সেটা সে করবে, কিন্তু অশ্লীল ভাবে না। এই যে আমি খাওয়া আমার ফরজ, মানে খাওয়া আমার জীবন বাঁচাইতে হবে, না বাঁচালে তো আমি ইবাদত করতে পারবো না। তো আমার কথা হলো যে সবকিছুই আমাদের ইবাদত, কিন্তু সেটা হতে হবে আল্লাহর হুকুমকে এবং ধৈর্যের মাধ্যমে এবং সহনশীলতার মাধ্যমে। আর 5 ওয়াক্ত সালাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ ফরজ করে দিয়েছেন মেরাজের সময়, অবশ্যই এটা আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা সেটা পালন না করি, তাহলে রাসূলকে অনুসরণ করা হলো না। অতএব আমাদেরকে সেটা মানতে হবে। তো এখানে আমাদের মূল ব্যাপারটা হলো 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা যে কাজগুলাই করি না কেন, সেগুলা যেন আমাদের আল্লাহর হুকুম অনুযায়ী। বলে আল্লাহর হুকুম, চুরি করবো না,
অন্যায় করব না, অন্যায়ের মধ্যে থাকবো না, ন্যায়ের মধ্যে থাকবো, মিথ্যা কথা বলবো না, অন্যকে ঠকাবো না, ব্যবসা করতেছি, 5 টাকা দিয়ে কিনি 5.5 টাকা বেশি, কিন্তু তার সাথে খারাপ মাল মিশাবো না, ওজনে কম দিব না, কারোর সঙ্গে কোনো বিশ্রী ব্যবহার করব না, নরম কথা বলবো, এগুলো আমাদের ইবাদত। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর এই যে লেবাসের ব্যাপারে বললাম, আমি পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, টুপি পরি বা না পরি সেটা বড় কথা না। আমার যে ড্রেসই আমি পরি সেই ড্রেসটাই পবিত্র থাকবে, আমরা এটা নিয়ে নামাজ যাব, যা কিছু তাই করবো, কোনো আপত্তি নেই। এবং যারা ড্রেস ব্যাপারে কথা বলে, এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন কথা। আল্লাহ অবশ্যই পবিত্র কোরআনে সূরা মাইয়েদা না আল আরাফ, ভুলে গেলাম, আল আরাফ মেবি হবে, যে ওইখানে পোশাকের কথা বলা আছে, যে আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি সৌন্দর্য প্রকাশের জন্য, এবং যখন তোমরা সালাতে যাবা তোমরা ভালো কাপড় পরবা, পরিধান করবা, সুন্দর কাপড় পরিধান করবা। আছে, তাই বলি যে আমার ওইটা নাই, আমি এখন নামাজ পড়তে যাব না, তা না, এখন এটা হবে না। আমার কাছে যা আছে আমি সেটাই আমার জন্য সৌন্দর্য। নাই, ও যা আছে, এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার জামা নাই, ওনারা একটা কাপড় দিয়ে নামাজ পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় ওনারা একটা চাদর জড়ায় নামাজ পড়তেন, একটাই পড়তেন, একটাই গায়ে জড়াইতেন। এরকম বহুত ঘটনা আছে, হাদিসে আসছে। যাই হোক, হাদিসের কথা আমি যাচ্ছি না, প্রথমে আমি বলছি যে হাদিস আমি বলতে যাব, আবার কোনটা হাদিসের নামে জালিয়াতি হয়ে যায়। দেখ, আল্লাহ আমাকে মাফ করুক, আমাদেরকে বুঝদান করুক। আর আমরা যারা আছি, যদি আমার কথাগুলো আপনাদের একটুটা নাড়া দেয় অন্তরে, দয়া করে একটু আমল করতে চেষ্টা করবেন, এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্যের জন্য আমরা করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।